কিসমতের আওয়াজ ফিরে আনা সম্ভব। শুনছো সূর্যমুখী, গুরুজি কি কইলো? আমার বাপজানের আওয়াজ এক্ষুনি ফিরে আইব। আরে না, তা কি করে সম্ভব? খালামা বিশ্বাস করেন আমি উল্টাপাল্টা কথা কইতাছি না, আমি একদম হাসা কথা কইতাছি। তোর কথা এই মুহূর্তে বিশ্বাস করা একদমই সম্ভব না। কিসমত ভাই আগে সুস্থ হয়ে উঠুক, তারপর সেই বলবে আসলে কি ঘটেছিল। কিসমতের এই অবস্থার জন্য আমাদের এই গুরুজি কোনো না কোনো ভাবে দায়ী। আমরা আগে কিসমত ভাই সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এটা তুমি যাই বলো আর যাই দেখো না কেন ভিডিওতে, এরকম একজন গুণী শিল্পীকে এভাবে সন্দেহ করা ঠিক হচ্ছে না। তুমি নিজেও তো একজন শিল্পী, তাই না? তুমি একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে এভাবে সন্দেহ করাটা কি ঠিক? আয় বুলবুলি, বস। তোর দুলাভাইকে একটু বল, উনি তো কোনো মানুষকেই অবিশ্বাস করতে পারেন না, সবাইকেই বিশ্বাস করেন। একটা মানুষের গুণ দেখে কি পুরো মানুষটাকে যাচাই বাছাই করা যায়? আরে বাবা, আমি তো সে কথা বলিনি। এই মানুষটার শুধু গুণ দেখে তো আমি যাচাই বাছাই করিনি, আশপাশের অনেক মানুষকে দেখেছি তাকে সম্মান করতে। তো একটা মানুষকে আশপাশের মানুষ কখন সম্মান করে? নিশ্চয়ই তার ভিতরে একটা কিছু আছে যে কারণে মানুষ সম্মান করে। আচ্ছা, গ্রামের এই সহজ সরল মানুষগুলোকে হাত করা খুব সহজ, বুঝলে? তাদেরকে হাত করে অনেক কিছুই করা যায়। আচ্ছা, প্রতিদিন খবরের কাগজ পড়ো না? কত রকম খবর দেখতে পাচ্ছ, তারপরে তুমি একই কথা বলছো। দুলা ভাই, আমি না প্রথমে আপনার মতো করেই ভেবেছিলাম, কিন্তু এখন কেমন জানি ব্যাপারটা নিয়ে। এবার কি বলবে? ওই গুরুজি নামের লোকটাকে 100 ভাগ বিশ্বাস করা যায়? দেখো, তোমরা যেহেতু সন্দেহ করা শুরুই করে দিয়েছো, সেটা তো আমার আর কিছু বলার নেই। কিন্তু আমি কিসমতের কাছ থেকে পুরো বিষয়টা জেনে বুঝে আমার সিদ্ধান্তটা আমি বলবো, ঠিক আছে? আপা, দুলা ভাই কি রেগে চলে গেলেন নাকি? কি আর বলবো, তোর দুলাভাই তো আদর্শে গড়া মানুষ, সবাই তার কাছে সৎ, মহৎ এবং গুণী। আসন্ন বিপদ সম্পর্কে তার কি কোনো ধারণা আছে? আচ্ছা বাদ দে, তুই কি কিছু বলতে এসেছিস? হ্যাঁ আপা, আমি আসলে গুরুজির ব্যাপারেই বলতে এসেছিলাম। গুরুজি আবার কি হয়েছে গুরুজি? শোনেন, শুধু তাই না আপা, গুরুজি 2 দিন হলো এখানে এসেছেন, এখন পর্যন্ত উনি কিছুই খাননি, এমনকি চা পানিও সে দেখেননি। বাজান, এই পানি দিয়ে বেশি বেশি করে গড়গড় করো। সাবধান। কিসমত ভাইয়ের গলার স্বর ফিরে এলে কিন্তু
আমরা আমাদের সন্দেহের একটা শক্ত ভিত্তি পাবো, বুঝলে? হ্যাঁ আপা, আপনি ঠিকই বলেছেন। টিয়া মেয়েটার জন্য আমার অনেক মন খারাপ হচ্ছে। আসলেই মেয়েটা কিসমত ভাইয়ের সাথে কথা বলার জন্য কেমন ছটফট করছে। এবার বলি, দেখ কি মানে গুরুজি কি কিসমত ভাই আর টিয়ার কাছে যাচ্ছে নাকি? হ্যাঁ আপা, আমার কেমন যেন লাগছে। আমারও একটু সন্দেহ হচ্ছে। কিসমত, শরীর কেমন? গুরুজি, বাপজান তো এখনো কোনো কথা কইতে পারে না। কথা কইব কেমন কইরা? কইছি না ষষ্ঠী মধু ছাড়া তোমার বাপজানের আওয়াজ ফিরে আসবো না। আর সেই ষষ্ঠী মধু হইতে হইব লক্ষ মাইল দূরের সমুদ্রের পার, আমাজন জঙ্গলে। চিন্তার কিছু নাই মা জননী। এই গুরুজি থাকতে তার প্রিয় শিষ্যের কণ্ঠ বেশিক্ষণ দূরে থাকতে পারবো না। তার আওয়াজ ঠিকই ফিরে আসবো, এক্ষুনি ফিরে আসবো। মানে গুরুজি? আয় এগুলো কি গুরুজি? এই গুলান হইল সেই মহামূল্যবান ষষ্ঠী মধু। আমাজনের গহীন জঙ্গল থেকে আনা হয়েছে এই ষষ্ঠী মধু। কখন কি আমার বাপজানের আওয়াজ ফিরে আইব? আবার কি কথা কইতে পারবো আমার সাথে? সব হইব, একটু সবুর করো। শুনছো বাজান, গুরুজি তোমার আওয়াজ ফিরানোর লাইগা ষষ্ঠী মধু নিয়ে আইছে। তুমি আবার কথা কইতে পারবা। খালাম্মা, মামি, আমার বাপজান আবার আগের মতো কথা কইতে পারবো। গুরুজি সেই লক্ষ মাইল দূরে থেকে গভীর জঙ্গল থেকে ষষ্ঠী মধু নিয়ে আসছে। ওটা ষষ্ঠী মধু না টিয়া, ওটা জ্যৈষ্ঠী মধু। কিন্তু গুরুজি যে কইলো ষষ্ঠী মধু। বাছা ঠিকই বলেছে মা জননী। এটা যে সে সাধারণ ভেষজ ওষুধ নয়, একজন সাধকের জন্য অতি মূল্যবান ষষ্ঠী মধু। এই ষষ্ঠী মধুর নাম তো কখনো শুনিনি, এটা আবার কি? নাম না জানারই কথা মা জননী। নাম হয়তো শোনেন নাই, কিন্তু কাজটা হাতে হাতেই দেখতে পাবেন। টিয়া, পানি ভর্তি গ্লাসটা আমার হাতে দেব। নে কিসমত, একটা নে গ্লাসটা শেষ করে ফেলা। এক্ষুনি তোর আওয়াজ ফিরে আসবো। আরে এসব আপনি কি করছেন? কিসের না কিসের শেকড় বাকড় হুটহাট এসব খাওয়া একদম ঠিক না। আহা বুলবুলি, গুরুজি আপনি কিছু মনে করবেন না। আসলে কিসমতকে নিয়ে আমরা সবাই খুব চিন্তায় আছি। আর ও তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া শুরু করে দিয়েছে। এখন আবার আরেক রকম চিকিৎসা, মানে এই যে ভেষজ কিছু খেলে কি থেকে কি হয়ে যাবে আসলে সেজন্যই। না মা, আমি কিচ্ছু মনে করিনি।
তোমাদের সকল চিন্তা দুশ্চিন্তা তো আমি বুঝতে পারি, তাই এই পুরনো মানুষটার অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে দাও। দেখবে এ নিয়ে পরে আর তোমাদের পস্তাতে হবে না, এ আমি শক্ত কইরা কইতে পারি। নে কিসমত, এক টানে গ্লাসটা খালি করে ফেল। বাবজান, ও বাবজান, এখন কথা কও দেখি, তুমি পারবা? বাবজান, গুরুজি, আমার বাবজান, বাবজান কও কি বলবা? কিসমত, এবার কথা বল তো দেখি, আওয়াজ বাইর কর। বাবজান, তুমি কি কিছু কইতেছো? আবার কত দেখি। বাবজান, তুমি আমার নাম ধরে ডাকলা। বাবজান, তুমি কথা কইলা। টিয়ামা, খালাম্মা, দেখছো? বাবজান আমার নাম ধরে ডাকছে। বাবজান, তুমি কথা কইলা। বাবজান, তুমি আমার নাম ধরে ডাকলা। আমি 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 বহুবার তোমার সাথে কথা বলতে চাইছি মা, কিন্তু কিন্তু গলা দিয়ে আওয়াজ বাইর হইতেছিল না মা। মধু ষষ্ঠী মধুর ষষ্ঠী আমাজানের জঙ্গল হতে, মধু ষষ্ঠী মধুর ষষ্ঠী। দেখছস মা, গুরুজি আমার সাতটা সাধক। হ্যাঁ, আমার এক মিনিটে আমার হারায় যাওয়া আওয়াজ ফিরে দিছে। হ বাজান, তোমার গুরুজি ষষ্ঠী মধ্যে অনেক কামে দিছে। হরে মা, মারে আমি গুরুজির কাছে গিয়া হ্যার চরণের ধুলা নিব। হ্যারে ধন্যবাদ জানানোর ভাষা আমার নাই। বাজান, আমিও তোমার লাগে যাবো। আচ্ছা কিসমত ভাই, একটা কথা বলুন তো, আপনি পুকুরের পানির মধ্যে কি করছিলেন? হ্যাঁ তাই তো, মানে আপনি তো সাঁতার জানেন, তাহলে পুকুর থেকে উঠে এলেন না কেন? হ বাজান, তুমি কি সারা রাত ধরে পানিতে আসছিলা? ভাবি সাহেব, আমি কি আর কমো, সেই রাইতে আমি গেছিলাম সুর সাধনা করতে। আপা, জ্যোৎস্না তাইলে ঠিকই বলেছে। হ্যাঁ কিসমত ভাই, তারপরে? এরপর আমি আস্তে আস্তে পানিতে নাইমা গলা সাদা শুরু করলাম। পানি যে কি ঠান্ডা ছিল বাবজান, তোমার কষ্ট হয় নাই তো? এত ঠান্ডা ছিল, এক সময় ভাবলাম আজ আর না, আর একদিন গলা সাধবো। এটা যখন চিন্তা করা আমি পানির থেকে আস্তে আস্তে উঠতে চাইলাম। তারপর কি উঠে এসেছিলেন? তাইরে বাবজান, তুমি সকালবেলা পানির মধ্যে কি করতেছিলা? আহা, কিসমত ভাইকেই বলতে দাও না। এইটা ভাইবা যখন পানি থেকে উঠতে গেলাম, দিয়ে আমার হাত পাও কিছু নড়ে না, আমি নড়াচড়া করতে পারি না, আমি পুরো সিধা হয়ে গেছি। হ্যাঁ তারপর? ঠান্ডায় কি তোমার হাত পা জমে গেছিল গো বাবজান? এইটা তো মা কইতে পারি না, কয়েকবার চেষ্টা কইরা একসময় হাল ছেড়ে দিছি। তখন আমি উপরওয়ালার কাছে সকলের জন্য দোয়া করতে লাগলাম। আচ্ছা বাজান, তারপর কি সকালবেলা আমরা তোমরা যে উঠে আনছি? আরে মা, পরে দেখলাম তোমরা আমারে দেখছো, দেখে পরে উদ্ধার করলাম। কিসমত ভাই, আপনি বরঞ্চ ভেতরে গিয়ে একটু বিশ্রাম নিন। আপনার গলার স্বর ফিরে এলেও শরীরের উপর দিয়ে কিন্তু একটা ধকল গেছে। যে তো একবার ভাবিসাব গুরুজির কাছে। কিসমত ভাই, গুরুজি তো এখানেই আছেন, আগে আপনি সুস্থ হয়ে নিন,
তারপর ওখানে গিয়ে সুর সাধনা গান সাধনা সব করতে পারবেন। কিসমত ভাই, যে আপনি ভেতরে গিয়ে বিশ্রাম নেন, আর গুরুজিকে একটা ধন্যবাদ বলে এসেন। যত যাই হোক, তার কারণে তো আপনি কথা বলার শক্তি ফিরে পেয়েছেন। যে ভাবি সাহেব, টিয়া, এখন থেকে কিন্তু বাবার দায়িত্ব তোমার। তুমি বাবার দিকে লক্ষ্য রাখবে, আর যাতে করে বাবা বেশিক্ষণ বাইরে না থাকে। আচ্ছা খালাম্মা, আমি আমার বাবজান রে বেশিক্ষণ বাড়ি থাকতেও দিব না। যাও, ভেতরে নিয়ে যাও বাবাকে। চলো বাবজান, ভেতরে যাই। আসি তাহলে ভাবি। জি চলো মা। দেরে 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 ছেড়ে হাওয়া এসে দেরে ঝেরে ছেড়ে দেরে ধরে না দা 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 মা 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 মা। বাজান, তোমার কিন্তু বেশিক্ষণ বাইরে থাকা চলবো না। আচ্ছা মা। আচ্ছা তাইলে আমি সূর্যমুখী কই আসি তোমার আওয়াজ ফেরানোর কথাটা। যাও মা, তাড়াতাড়ি আইও। আর শোনো, আমি কিন্তু আইসে তোমারে নিয়ে যাবো। আচ্ছা মা। আচ্ছা আচ্ছা। ও কিসমত, শরীর কেমন? যে গুরুজি, আমি এখন খুব ভালো আছি। এই যে কথা কইতে পারতাছি, আমার মনে হয় গুরুজি আমি আবার সাধনা করতে পারবো। না রে কিসমত, এত তাড়াহুড়া করার দরকার নাই। আগে পুরোপুরি সুস্থ হ। তাই গুরুজি, মনের মধ্যে বারবার একটা প্রশ্ন খেলা করতেছে। বলে ফেল, বলে ফেল। মনের ভেতরে কোনো কিছু আটকে রাখতে নেই রে কিসমত, বলে ফেল। গুরুজি, সেই রাইতে সুর সাধনা করার পর আমি পানি থেকে উঠতে চাইও উঠতে পারতেছিলাম না। এটা কেন হয়েছে গুরুজি? কিসমত, এই কথা তোরে আমি আগেও বলেছি। তোর ভেতর সাধক হওয়ার গুণ এবং চেষ্টা দুটোই রয়েছে। সেদিন তোর শরীর হাল ছেড়ে দিয়েছে, কিন্তু তোর অন্তরের আত্মা সাধনায় লীন হয়ে থাকতে চেয়েছে। এখানেই তোর শরীর পরাজয় বরণ করেছে, আর জয় হয়েছে আত্মা। গুরুজি, এখন কি আমার গলায় সুর উঠবো? আমি কি সুন্দর মতন গান গাইতে পারুম? এক রাইতের সাধনায় যদি গলার ভেতর সুর আসত রে কিসমত, তাইলে এই পৃথিবীর সবাই শিল্পী হয়ে যাইতো রে। তাইলে গুরুজি, এর পরের সাধনার নিয়মটা কি? আমি সব করতে রাজি আছি। তুই রাজি থাকলেই তো চলবো না রে কিসমত, সবকিছু অনুকূলে থাকতে হইব। চাচারে ভূতে পানির মধ্যে ঠাইসা ধরছিল, এই জন্য চাচার পানি থেকে উঠবার পারে নাই। পৃথিবীতে ভূত বলে কিচ্ছু নেই, তোকে আর কতবার বলবো? মামি, আপনি বুঝতেছেন না, ভূতে যদি চাচারে ঠাইসা না ধরে, তাহলে চাচা কিসের জন্য পুকুরের পানি থেকে উঠবার পারবো না? ফিরিগিরি ফক্কর আবার কোনো নতুন চাল চালার আগে আমাকে আবার ডুইডাই ডংগ্রহ থেকে ফিরে আসতে হবে, কিন্তু আমি না থাকাকালীন অবস্থায় এখানে। ওটা নিয়ে তুমি ভেবো না, এই 18 ঘন্টা 36 মিনিট 56 সেকেন্ড আমি সব সামলে নেব। তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তুই কি কিছু ভাবছিস? মামা, আমাদের কিছু সময়ের জন্য চোখ কান খোলা রাখতে হবে। টিরিগিরি কিছু সময়ের জন্য তার গ্রহে ফিরে গেছে। টিরিগিরি চলে গেছে? দুরন্ত